আমরা কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী, এটা সর্বভাবে স্বীকৃত পে স্কেল, এটা সবার দরকার, এটা কিন্তু সবাই বুঝি আমরা। কিন্তু এটা কিন্তু কেন এটা হচ্ছে না, কেন এটা হবে না? অন্যদের যদি দাবি দাম মেনে নেওয়া হচ্ছে, তাহলে এটা 11 বছরের বৈষম্য, এটা কি বৈষম্য নয়? এই সরকার যদি বৈষম্য নিরসনের সরকার হয়ে থাকে, তাহলে কেন এই প্রজাতন্ত্রের কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনার লাঞ্ছনা, এটার কষ্টের অবসান কেন হবে না? সরকারের কাছে আমরা এটা জানতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে আমাদের প্রিয় অভিভাবকের কাছে আমরা জানতে চাই, আর কতটুকু কষ্ট দিলে, কতটুকু জ্বালার মধ্যে থাকলে, কতটুকু আত্মহত্যা দিলে আমাদের পে স্কেলটা মঞ্জুর করবেন বা প্রজ্ঞাপন জারি করবেন, এটা আমাদেরকে বলে দেন যে আমরা এই সময়ের মধ্যে দিব, নহলে দিব না। আসলে আমাদের আর তর্স হচ্ছে না, কারণ বারবার কেন বলি, আসলে আমরা আর পারছি না। আমাদের বর্তমান দৈনন্দিন দিনের যে চাহিদা, সে চাহিদা আজ থেকে 5-7 বছর আগেই আমরা পূরণ করতে পারি নাই। কিভাবে চলছি? প্রত্যেকটা কর্মচারীদের কিন্তু পিঠ দেয়ালে ঠেকে গেছে। তারা কিন্তু অভাব অনটনের মধ্য দিয়ে ঋণ করতে করতে, জিপিএফ ঋণ, পার্সোনাল লোন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে হাওলাত করতে করতে এবং বিভিন্ন ব্যাংকে দেনা করতে করতে, কারণ এটা কেন দেনা পাওনা করছে? কারণ আমার সন্তানের শিক্ষার জন্য আপনি 1000 টাকা দিচ্ছেন, কিন্তু আমার 2 সন্তানের পিছিয়ে আমার 5-7 হাজার টাকা মাসে খরচ লাগে। সেই টাকা যোগান দিব না? তাদের খাবার দিব না? তাদের টিফিন দিব? তাদের পোশাক দিব? কিভাবে? আর বৃদ্ধ বাবা মার চিকিৎসা সেবা ঠিকভাবে আমরা দিতে পারছি না, কারণ আপনারা সরকার আইন করেছেন বৃদ্ধ বাবা মাকে না দেখলে আপনারা ওই বৃদ্ধ বাবা মা কিন্তু আইনের আশ্রয় নিতে পারবে। কিন্তু একটা কথা হলো যে আমার আল্লাহর যে বিধান, বাবা মাকে দেখতে হবে। সবচেয়ে বড় কথা হলো বাবা মাকে দেখতে হবে। সরকারও কিন্তু বলছে বাবা মাকে দেখতে হবে, কিন্তু আপনি যখন বলেন যে 6 সদস্য পরিবারের জন্য যে টাকাটা দিচ্ছেন, সেই টাকাটা কি কতটুকু, এই টাকা দিয়ে কতটুকু চলা যায়? বাবার চিকিৎসায়, যে সেদিন আমি আমার বাবার চিকিৎসা করলাম, আমি অনেক দেনাগ্রস্ত হয়ে গেছি। বা মাকে হারিয়েলাম গত নভেম্বরের 25 তারিখে ঢাকা মেডিকেলের সিসিউতে, তিনি মারা যান। বর্তমানে আমার বাবা আছেন, বাবা 2বার স্ট্রোক করেছেন, তার অবস্থা যে অবস্থা, তার চিকিৎসা নিশ্চিত করতে পারছি না। কর্মচারী হসপিটালে 12-13 রকমের পরীক্ষা দিয়েছি, আল্লাহ জানে সে পরীক্ষার রিপোর্ট দেখলে কি হবে। আমার কথার মতো প্রত্যেকটা বাবা মার একই অবস্থা। সন্তান, তার মেয়ে, তার সন্তানরা চাকরি করে তার বাবা মাকে ঠিকভাবে সেবা যত্ন করতে পারছেন না। এই যে কষ্ট, তার সন্তানের ভালো চাহিদা মেটাতে পারছেন না। সংসারের যে হাল ধরেছেন, প্রিয়তম স্ত্রী, তাকেও ঠিকভাবে তার চাহিদা মেটানো যাচ্ছে না। এই যে একটা পুরুষ মানুষ হিসাবে আমরা পরিবারের দায়িত্ব নিয়ে আমরা যে কষ্টের মধ্যে আছি, আমাদের হাহাকার, আমাদের কান্না সরকারের কান পর্যন্ত কি পৌঁছে না? তারা কি দেখে না আমরা কি অভাব অনটনের মধ্যে এই কর্ণপাত করছি? সমাজ ভাবে যে আমরা অনেক টাকা বেতন পাই, আমরা অনেক ঘুষ খাই, আমাদের ফাইলে টাকা আর টাকা, আমরা অনেক টাকার মালিক, কিন্তু দিন শেষে আমাদের হৃদয়টা ক্ষত বিক্ষত। এই যে পুলিশ ভাই একজন বললেন, এই যে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে বৈরী আবহাওয়া, এই ঢাকা এবং ঢাকার বাইরে যে এলাকাগুলোতে যে শীতের হাওয়া, এই যে অমানবিক কষ্ট আমার পুলিশ ভাইরা, আর্মির ভাইরা করছেন, তাদের অনেকেই মেসেজ দেন আমাকে, অনেকে কল করেন, তারা চলতে পারছেন না। আসলে লজ্জা করে লাভ নেই। আসলে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতি আমাদেরকে কোন জায়গায় দাঁড় করিয়ে রাখছে? 11টি বছর ধরে কেন বেতন হবে না? এটা কি সিস্টেম বাংলাদেশে শুরু হলো? 5 বছর পর পর পে স্কেল হতো, সেই পে স্কেলটাকে বিগত সরকার আমাদেরকে এই যে অবস্থার মধ্যে ফেলে গিয়েছে। সরকারি কর্মচারীদেরকে আগে যে সম্মান করা হতো, বর্তমানে আমরা সেই সম্মানও পাচ্ছি না। এমন পরিস্থিতির মধ্যে আমাদের দিনরাত যাচ্ছে। আমাদের চাহিদা, আমাদের কষ্ট আমাদের কবে লাঘব হবে? বর্তমান সরকার মহোদয়কে বলবো, প্রধান উপদেষ্টা মহোদয়, আপনি পে কমিশন গঠন করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। একটি গঠনমূলক, একটি কাঙ্ক্ষিত একটি পে স্কেল, এবং যেখানে থাকবে না বৈষম্য, উপর ভেদাভেদ থাকবে না, একটা সিস্টেমের মধ্যে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের ধাপ এবং বেতন গ্রেড সংখ্যা কমিয়ে আমাদেরকে একটি সিস্টেমের মধ্যে নিয়ে এসে একটা চলার মতো পে স্কেল দিয়ে যান এবং গেজেট প্রকাশ করে যান, যাতে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মচারী শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলাই যে কর্মচারীরা চাকরি করে, তাদের বেতন কাঠামোরিয়া দেখলে মনে হয় যে আমরা একদম যুদ্ধ বিধ্বস্ত সুদানের রাষ্ট্রের মতো অবস্থা আমাদের হয়ে গেছে। যে আমাদের গরিব রাষ্ট্র বাংলাদেশে যাদেরকে বলি, দক্ষিণ আফ্রিকার অনেক দেশ গরিব রাষ্ট্র, তাদের সরকারি কর্মচারীদের যে বেতন কাঠামো, তার চেয়ে আমাদের বাংলাদেশের বেতন কাঠামো খুবই কঠিন অবস্থা।